এতদিন দুধ খেয়েছি, এবার খাবো ভাত। আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদের হাত। আমি এখন বড়ই ছোট, পারি না কো হাঁটতে। গুরুজনদের পাঠাচ্ছি তাই তোমাদেরকে ডাকতে। রবিবার দুপুরবেলায় এসো মনে রেখে, দুধ ছেড়ে প্রথম আমি খাবো ভাত মেখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 5ই বৈশাখ, আমাদের প্রিয় পাঁচু সেরের মেয়ে তানভীর অন্নপ্রাশন। তাই আমরা আগে থাকতে এক্সাইটেড ছিলাম যে সবাই যাওয়া হবে, অনেকদিন পর একসঙ্গে, আর অনেক আনন্দ হবে। তো সুতু ম্যাম বলেছিলেন যে আমরা দুজন একসঙ্গে যাবো, আমার ফ্ল্যাটে চলে আসি, এখান থেকে রেডি হয়ে যাওয়া হবে। তো আমিও সেই মতো সমস্ত কিছু নিয়ে গিয়ে সুতু ম্যামের ফ্ল্যাটে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর সুতু ম্যামের ফ্ল্যাটে এত সুন্দর, বাইরের দিকের ভিউগুলো এত সুন্দর, আমি সেখানে ভিডিও না করে থাকতে পারলাম না। তো ফাইনালি আমি লুকটা আমার বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর লুকে কিছু ছবি না ক্লিক করলে হয়, তাই আমি বেশ কিছু ছবি ক্লিক করে নিয়েছিলাম ম্যামের ফ্ল্যাটে। তো ফাইনালি আমরা তিনজন রেডি হয়ে বের হলাম। এই যে আমার পাশে রয়েছে গিনি, সুতপা ম্যামের মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে, যে সর্বক্ষণই আমার ওই দিনকে সঙ্গী ছিল আর একবারও আমার হাত ছাড়া করেনি। সত্যি বলতে তিনজনে মিলে এত আনন্দ করছিলাম, গল্প করছিলাম। আর সেদিনকে প্রচণ্ড গরমও পড়েছিল আর অত্যাধিক বাইরে রোদ ছিল। আর একটা আনন্দের সুযোগ থাকলে আর অনুষ্ঠান থাকলে এসব গরম তো আমাদের কাছে কুচবি নেই। তো ফাইনালি আমরা স্যারেদের বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি স্যারের বাড়ি হচ্ছে দাসনগর, আর স্যার যেখানে হলটা বুক করেছেন সেটা হাওড়ার কিছুটা কাছাকাছি সন্ধ্যাকালীন, যেখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। এই যে এসে গেছে অলরেডি, এই যে গেটের সামনে তানভীরের একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, তার বাবা মায়ের সঙ্গে লেখা আছে শুভ অন্নপ্রাশন। তো ফাইনালি হলরুমে ঢুকতে যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে স্যারের নিজের হাতের আঁকার ড্রয়িংগুলো। আসলে মেয়ের অন্নপ্রাশন বলে কথা, স্যার কোনো অংশে খামতি রাখতে চান না, এই জন্য সারা রাত জেগে ড্রয়িংগুলো করেছেন, হলরুমটা সাজিয়েছেন। তো ফাইনালি খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই হলরুমটা। তো আমরা যেহেতু লেট করে গিয়েছিলাম, স্যারেরা বললেন যে পরে কথা হবে, ছবি পরে তোলা হবে, আগে তোরা খেয়ে নে, কারণ সকলেরই খাওয়া হয়ে গেছে। তো আমাদের সঙ্গে বেশ কয়েকজন ছিলেন, তো আমরা ফাইনালি খাবার জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে দেখলাম আমাদের কিন্তু খাবার এসে গেছে। তো প্রথমেই অবনার লেবুতে রাখাই ছিল, তারপরে ছিল সাদা ভাত এবং তারপরে ছিল শাক ভাজা, বাদাম দিয়ে, যেটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে ছিল ডাল শুক্তো, তারপর দিল বেগুনি, তারপরে দিল পটল আলু চিংড়ি, আর তারপরে দিল স্যালাড। আর মাছের আইটেম সত্যি বলতে আমি পছন্দ করি না বলে মাছের আইটেম নিইনি, ছিল আমি নিইনি। এরপরে দিল মাটন, তারপরে আমার পাতে দিল চিকেন। এছাড়াও মানে অনেক অন্যান্য আইটেম ছিল, আমি খেতে পারিনি তাই নিইনি। এরপরে ছিল পাঁপড়, আর আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পায়েসটা আমার দারুণ টেস্ট লেগেছে। তারপরে ছিল রসগোল্লা এবং সন্দেশটা আমি নিইনি, কারণ আমার পেটের জায়গা ছিল না। এরপরে এসেছিলো চাটমোলা, আর সব থেকে গরম যেটা ইন্টারেস্টিং খাবার হচ্ছে সেটা হচ্ছে আইসক্রিম, আমার সব থেকে প্রিয়। চলে গেলাম আর দিদি বললো যে আমরা দুজন সেম ফ্লেভার খাবো। তো যাই হোক, আমরা সেম ফ্লেভার আইসক্রিম নিয়ে খুব আনন্দ করে খাচ্ছিলাম। তো ফাইনালি চার অন্নপ্রাশনে গেছি, তার সঙ্গে কোনো ছবি ভিডিও না থাকলে হয় নাকি? স্যার বলেন তাড়াতাড়ি চলে আয়, ভিডিও কর, ছবি তোল। আর আমি যেহেতু জুনিয়র আর আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তাই স্যারেরা সবসময়তেই আমার আবদার পূরণ করে, আসলে খুব প্যাম্পার্ড করে আর কি। তো ফাইনালি আমরা অনেক ছবি ক্লিক করেছি একসঙ্গে। আর আমাদের সময়টা এত সুন্দর কেটেছে যে কি বলবো, খুব আনন্দে এবং ধুমধাম করে কেটে গেল দিনটা, কীভাবে বুঝতেই পারলাম না। এই যে ফাইনালি আমরা চললাম আবার বাড়ির পথে। আমাদের সঙ্গে ফেরার পথে ছিল শর্মিলা ম্যাম, আর শ্রেয়াও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তো ফিরতে শর্মিলা ম্যাম বলেন যখন চলে এসেছিস আমার ফ্ল্যাটটাও একটু ঘুরে যা, অনেক রিকোয়েস্ট করলেন। তো তার ফাইনালি শ্রেয়াও সাথ ছাড়ছিল না যে আমাদের সঙ্গে যেতেই হবে। তো ওনাদের বাড়িতে গিয়েও অনেকক্ষণ আড্ডা দিলাম এবং চুটিয়ে গল্প করলাম। অ্যাট লাস্ট আমরা ফিরলাম সুতপা ম্যামের বাসায়। আমরা বসেছিলাম, ম্যাম তখন আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস রেডি করছিলেন। তো আমি ম্যামের ফ্ল্যাটটা একটু ঘুরে দেখছিলাম, আর চারিদিকটা আমার খুব ভালো লাগছিলো, বাইরের ভিউগুলো খুব সুন্দর ছিল। তো আমি আর গিনি গল্প করতে করতে এই ভিডিওটা শ্যুট করলাম এবং ম্যাম আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলেন। তারপরে আমরা গল্প করতে করতে বেশ কিছু ছবি ওখানে ক্লিক করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাদের ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এইটুকু, টাটা।